নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এই রিডিংটি পুরোপুরি একটি জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে 100% ম্যাচ নাও করতে পারে, তাতে মন খারাপ করার কিছু নেই। তোমাদের পার্সোনাল রিডিং নয় এটা, সেই কারণে ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না, মন খারাপ করবে না। সব সময় জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবে, চেষ্টা করবে সব সময় নিজের সাথে যতটুকু মিলছে ততটুকুই নেওয়ার। আমি প্রতিটা রিডিংয়ে তোমাদের এনার্জি চেক করি, সেই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্যে। যদি মনে হয় ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়, স্কিপ করে যেতে পারো বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। চলো এবার রিডিংটা স্টার্ট করে দেওয়া যাক। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো হোয়াটসঅ্যাপ করতে পারো 9593268445 এই নম্বরে। তোমাদের যা যা জানার আছে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করতে পারো, আমি সময় মতো উত্তর দিয়ে দিই। প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তার আগে বলে দিই আজকে রিডিংটি করব থার্ড পার্টি সংক্রান্ত। থার্ড পার্টির কী অবস্থা, যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে এই মুহূর্তে থার্ড পার্টির সাথে তোমাদের পার্টনারের কী সম্পর্ক, কতটা গভীর সম্পর্ক, সে সবই আজকে রিডিংয়ে দেখব। তোমাদের এনার্জিটা যে খুব একটা পজিটিভ সেটা বলবো না। তোমাদের জীবনে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, ভীষণ খারাপভাবে প্রতারিত হয়েছো, যেটা তুমি কোনোদিন ভাবতেও পারোনি সেইভাবে প্রতারিত হয়েছো। এখনো পর্যন্ত প্রতারণা, এত প্রতারিত হওয়ার পরেও কোথাও মনে একটা আশা আছে, হয়তো সবটা ঠিক হয়ে যাবে, এখনো হয়তো ফিরে আসবে, এই ধরনের একটা চিন্তাভাবনা মাঝে মধ্যে আসে। হয়তো সব সময় আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে। তবে তোমরা নিজেদেরকে, নিজেদের প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করছো, নিজেদের এনার্জিটাকে আরও অনেক বেশি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো, পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো। তোমাদের মধ্যে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি, যে নিজের যে ঝামেলা, কষ্ট, সমস্যাগুলোকে নিজের মধ্যে লুকিয়ে রাখতে শিখে গেছো। এখন কিন্তু আগের মতো করে যাকেই সামনে পাও তার সামনে সবটা উগরে দাও, সেই অবস্থাটা নেই। নিজেকে সামলাতে শিখে গেছো এক কথায়। ভীষণ রকমের নিজের প্রোটেকশন কিভাবে নিতে হবে সেটা তোমরা জানো, বুঝে গেছো, যেটা আগে তোমাদের মধ্যে ছিল না। তোমাদের কষ্ট অবশ্যই আছে, কিন্তু সেই কষ্টটাকে অন্যের কাছে তুলে না ধরে নিজে কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো। এটা খুব ভালো এনার্জি। তোমাদের এই সম্পর্ক, যে সম্পর্কে তোমরা প্রতারিত হয়েছো, যে সম্পর্কে থার্ড পার্টি ঢুকে গেছে, সেই সম্পর্কটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো, ভীষণ শিগগিরই। না একদম ঘোড়ার মতো ছুটে ছুটে চলে আসলো হঠাৎ করে একটা মানুষ, ছেলে মেয়ে যেই হতে পারে, পরিচয় হলো, সম্পর্কটা অনেক দূর এগিয়ে গেল খুব কম সময়ের মধ্যে। এই জিনিসটা হয়েছিল তোমাদের সম্পর্কে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার দিক থেকে তো ইগোটা অনেক বেশি, ইগো প্রবলেম অবশ্যই আছে, কিন্তু এক্ষেত্রে ইগো প্রবলেম থাকা উচিত। যেহেতু সম্পর্কে থার্ড পার্টি ঢুকেছে, যেহেতু তোমার পার্টনারের থেকে তুমি প্রতারিত হয়েছো, যে জিনিসটা তুমি নিজেও কোনোদিন আশা করোনি, বিচ্ছিরিভাবে প্রতারিত হয়েছো, সেইখান থেকে আমি বলবো ইগো প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক, ইগো অবশ্যই থাকবে। আর তোমার দিক থেকে সেটাই দেখা যাচ্ছে যে প্রচণ্ড রকমের ইগো আছে। চলো দেখে নেওয়া যাক আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্টনারের সাথে তোমার সম্পর্কে যে থার্ড পার্টি, তার কি ধরনের সম্পর্ক। আপাতত সম্পর্ক ভালোই, খারাপ বলবো না, কিন্তু আগামী দিনে তোমার পার্টনার আবারও প্রতারিত হবে। সে ঠিক যেভাবে তোমাকে ঠকিয়েছে, যেভাবে তোমার সাথে প্রতারণা করেছে, ঠিক সেইভাবে সেও প্রতারিত হবে। যে মানুষটার সাথে সে ভালো থাকবে এটা ভেবে গেছিল, সেইখান থেকে দাঁড়িয়ে সেও প্রতারিত হবে, এটাই ভবিতব্য। তোমার পার্টনার কিন্তু আজও একটা দোটানায় ভুগছে। কোথাও তার মনে হচ্ছে আমি ফিরে যাব, আগে ভালো ছিলাম, এই সম্পর্কটার থেকে আগের সম্পর্কটা অনেক বেটার ছিল, কিন্তু পরক্ষণেই আবার ফিরে আসতে চায় না।
মনে হয় না যে না ফিরে যায়, একটা ভীষণ বিচ্ছিরি রকমের দোটানায় ভুগছে। এই ছেলেটি বা মেয়েটি যে সম্পর্কে আছে বর্তমানে সেই সম্পর্কে খুশি নয়, সে একদমই খুশি নয়। ডেভিলের কার্ড এসেছে। ওদের সম্পর্কে আমি প্রথমেই বলেছিলাম ওদের সম্পর্কে বর্তমান অবস্থা ভালো, খারাপ আছে সেটা বলবো না, কিন্তু নেগেটিভিটি আছে। ডেভিলের কার্ড এসেছে, ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছি না। তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি তার সাথে তোমাদের পার্টনারের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। তোমার পার্টনার এত কিছু থাকার সত্ত্বেও সে খুশি নয়, সবটাই তো তার ইচ্ছে মতো হচ্ছে। সে থার্ড পার্টির সাথে থাকতে চেয়েছিল, আছে, তার জীবনে সে যা যা অ্যাচিভ করতে চেয়েছিল অনেক কিছুই হয়েছে, তার জীবনে অনেক কিছুই পেয়েছে, কিন্তু তারপরেও সে কোথাও খুশি নয়। ইগো প্রবলেম যে তার তরফ থেকে নেই সেটা নয়, তোমারও যেমন যতটা ইগো আছে তোমার পার্টনারের তরফ থেকেও ঠিক ততটুকুই ইগো আছে। তবে আবারও বলবো ওই মানুষটি ভালো নেই, খুশি নেই, ভীষণ অশান্তিতে ভোগে, মনের মধ্যে একটা ঝড় উঠে যায় মাঝে মধ্যে। তার জীবনে তার নিজের ইচ্ছে মতো কিছু হচ্ছে না বর্তমানে। সে যা করতে চাইছে এতদিন পর্যন্ত তাই করেছে, কিন্তু আজ আর পারছে না। আজ কোথাও তার মনে হচ্ছে যে তার জীবনটা স্মুথ নয়। ফিনান্সিয়ালি হয়তো স্ট্রং, থার্ড পার্টির সাথে থাকতে চেয়েছিল, আছে, যা যা চাইছে সেখান থেকে কিছু হয়তো পাচ্ছে, কিন্তু তারপরেও দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে তার মনোমতো কিছু হচ্ছে না, সে খুশি হতে পারছে না। কোথাও সে ভীষণ অস্বস্তিতে ভুগছে, দোটানায় ভুগছে, মনে হয় আগের সম্পর্কটায় আমি বেশি ভালো ছিলাম। আর এই ধরনের মানুষেরা কোথাও গিয়ে স্বস্তিতে থাকতে পারবে না, কারণ যে মানুষটি কোনো জায়গায় স্থির হতে পারছে না সেই মানুষটি কোথাও স্বস্তিই পাবে না, এটাই তার ভবিতব্য। তোমার কাছেও সে খুশি ছিল না, তোমার কাছে খুশি, তুমি তাকে খুশি করতে চেয়েছো, খুশিতে রাখতে চেয়েছো, কিন্তু সে থাকতে পারেনি। একটা সময় ভেবেছিল থার্ড পার্টির কাছে গিয়ে সে ভালো থাকবে, সেটাও সে পারেনি। সেই কারণেই বললাম এই মানুষেরা কোথাও গিয়ে খুশি থাকতে পারবে না। থার্ড পার্টি এই মানুষটিকে পুরো আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, সেখান থেকে চাইলেও বেরোতে পারবে না। রিডিংটি কার কার সাথে ম্যাচ করলো সেটা আমাকে কমেন্টসে জানিও। আশা করছি অনেকের সাথেই ম্যাচ করবে। যাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তাদের কথা বলছি।